ভেনেজুয়েলার বিপক্ষে দুটি গোল করা মেসি এর মাঝে শেষ ম্যাচ খেলেছেন আর্জেন্টিনার জার্সিতে। আগামী ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে তাকে আর পাচ্ছে না কোচ লিওনেল স্কালোনি। মেসির না থাকা দলের জন্য বড় ধাক্কা, তবে সবার আগে কোয়ালিফাই করার কারণে শেষ ম্যাচে কোচের সামনে সুযোগ নিজেদের স্কোয়াড যাচাই বাছাই করে দেখার। এতদিন যারা বেঞ্চে কাটাতেন তাদের জন্য বড় সুযোগ হতে পারে ইকুয়েডরের বিপক্ষে লড়াই। তবে এই ম্যাচে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা, তাই জানবো প্রতিবেদন। আর্জেন্টিনার মাঠে নিজের শেষ ম্যাচ খেলেছেন মেসি। স্টাডিও মনুমেন্টালে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটাই ছিল খুদে জাদুকরের ঘরের মাঠে শেষ ম্যাচ। আগামী বিশ্বকাপ খেলবেন কিনা সেটা এখনো নিশ্চিত নয়। এদিকে বিশ্বকাপের আগে আর কোনো ম্যাচ আর্জেন্টিনার মাঠে নেই তাদের। যিনি বিশ্বকাপ খেলবেন কিনা সেটাই জানেন না, তিনি এরপর আর খেলবেন সেটা আশা করাটাও বোকামি। তাই অনেকটাই নিশ্চিত মেসি ঘরের মাঠে শেষ ম্যাচ খেলে ফেলেছেন। যদিও শেষটা রাঙিয়েছেন দারুণভাবে, দুটি গোল করেছেন আর্জেন্টাইন এই খুদে জাদুকর। যদিও আর্জেন্টিনার বাকি আছে আরো একটি ম্যাচ। আগামী 10 সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে তারা। তবে সেই ম্যাচে থাকছেন না আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসি। ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে বারবার ইনজুরিতে ভুগছেন তিনি। টানা ম্যাচে পাওয়া যাচ্ছে না মেসিকে। সম্প্রতি ইনজুরি থেকে ফিরে লিগস কাপে খেলেছিলেন, এরপর দেশের হয়ে একটি ম্যাচেও অংশ নেন, কিন্তু আবারও ধাক্কা। যদিও নতুন কোনো ইনজুরি নয়, বরং বাড়তি ভ্রমণের ঝামেলা এড়িয়ে বিশ্রাম নিতে চান তিনি। ইকুয়েডরের মাঠে কঠিন পরিবেশে খেলার বদলে মেজর লিগ সকারে মনোযোগ দিতে চান মেসি। যেহেতু বিশ্বকাপের টিকিট অনেক আগেই নিশ্চিত করেছে আর্জেন্টিনা, তাই এই ম্যাচে তেমন কোনো চাপ নেই। আর সে কারণেই দলের হয়ে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তারকা ফুটবলার। এদিকে মেসিকে ছাড়া ইকুয়েডরের বিপক্ষে কঠিন লড়াই অপেক্ষা করছে আর্জেন্টিনার জন্য। মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে স্পষ্টভাবেই এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। 41 ম্যাচে 25 জয়, 11 ড্র এবং মাত্র 5 হারের রেকর্ড আলবিসেলেস্তেদের দাপটি দেখায়। তবে চ্যালেঞ্জটা লুকিয়ে আছে এই পরিসংখ্যানের ভেতরেই, কারণ ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার যে 5টি হার আছে তার মধ্যে 4টি এসেছে প্রতিপক্ষের মাঠে। উচ্চভূমির চাপ, দর্শকদের উন্মাদনা আর ঘরের মাঠে প্রতিকূল পরিবেশ সবসময় আর্জেন্টিনাকে সেখানে বিপাকে ফেলেছে। তাই এই ম্যাচে কোচের জন্য থাকছে বাড়তি পরীক্ষা। যদিও সেসব মাথায় না নিয়ে তিনি চেষ্টা করবেন বাকিদের সুযোগ দেওয়ার, কারণ এই ম্যাচের জয় পরাজয় তেমন ভূমিকা রাখছে না। তবে কেমন একাদশ হবে এবার চলুন জেনে নেওয়া যাক। গোল পোস্টে বিশ্রাম পেতে পারেন এমিলিয়ানো মার্টিনেজ, তার পরিবর্তে খেলবেন জেরোনিমো রুই কিংবা বেনেতিচ। ডিফেন্সে নাহুয়েল মলিনার জায়গায় খেলবেন গঞ্জালো মন্টিয়েল। লেফট ব্যাকে ফিরবেন মার্কোস আকুনা। সেন্টার ব্যাকে বিশ্রাম পাবেন রোমেরো এবং তার জায়গায় খেলবেন লুকাস বালদেস। সঙ্গী হবেন ওটামেন্ডি। মিডফিল্ডে ভেনেজুয়েলার বিপক্ষে না খেলা অ্যালেক্সিস ম্যাকালিস্টার ও জিওভান্নি লো সেলসো ফিরবেন। তাদের সঙ্গে থাকতে পারেন ডিপল বা লিয়ান্দ্রো পারাদেসের মতো একজন অভিজ্ঞ খেলোয়াড়। এদিকে আক্রমণে থাকবেন লাউতারো মার্টিনেজ এবং উইংয়ে সুযোগ পেতে পারেন ফ্রাঙ্কো মাস্তান্তুনো ও হুলিয়ান সিমিওনে বা থিয়াগো আলমাদা। সবকিছু ঠিক থাকলে এই একাদশেই মাঠে নামতে পারে আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে এটাই হবে শেষ ম্যাচ প্রতিযোগিতামূলক হিসেবে।